বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর 11 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব উদাহরণ 11 সৃজনশীল প্রশ্নের সমাধান। এই 11 নম্বর সৃজনশীল কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে গ নম্বরটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, আর ক খ গুরুত্বপূর্ণ, তবে ওগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে বা থাকতে পারে। এখন আসি তাহলে 11-র আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। ক নাম্বার প্রশ্ন কি রয়েছে, তাহলে এখানে এ সি এ বি সি, আর এখানে বলা আছে উদ্দীপকে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক এবং এক সমানের মান দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু তিনটি অক্ষর ব্যবহার হয়েছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে দেওয়া আছে লেখে আমরা তিনটা অক্ষর নিলাম। দেওয়া আছে এ বি সি ডি, এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক। আমরা তিনটা নিলাম, আমাদের চারটা দরকার আছে, কিন্তু ওই চারটার জন্য আমাদের খ নাম্বারের দরকার হবে ক্রমিক সমানুপাতিক। আমরা তিনটা নিলাম কারণ ক নাম্বার আমাদের তিনটার দরকার। তাহলে ক্রমিক সমানুপাতিক হলে তাহলে কি হবে, সুতরাং এ ভাগ অর্থাৎ এ অনুপাত বি হবে। আর আমাদের কি আসবে, ক্রমিক সমানুপাতিক হলে বি স্কোয়ার সমান এসি আসবে। এর আগে আমরা কিন্তু প্রমাণ করে দেখাচ্ছি উদাহরণে আরও কাজগুলো। তাহলে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, ওপরে যেটা প্রথম থাকে এটাকে বলা হয় পূর্ব রাশি, আর এটাকে বলা হয় উত্তর রাশি। পূর্ব রাশিটা ওপরে হয় এ ভাগ বি, আর এটা বি ভাগ সি। তাহলে বি ভাগ সি, অতএব আর গুণ করলে কি হয়, বি স্কোয়ার সমান সমান দেখো আমাদের এসি চলে আসলো। এখন আমরা তাহলে দেখো, যেহেতু লেফট হ্যান্ডের শুধু একটি অক্ষর, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কাজ করে আমরা লেফট হ্যান্ড সাইডটা অ্যান্সার নিয়ে আসব। তাহলে এখন আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা কিন্তু দেখো বি স্কোয়ারের জায়গাতে আমরা এসি ব্যবহার করতে পারবো, মান বসাবো আমরা। তাহলে এ স্কোয়ার ঠিক থাকবে, প্লাস এসি আমরা মান বসিয়ে দিলাম, বি স্কোয়ারের মান বসিয়ে। এবার নিচেও কি আছে, এসি প্লাস সি স্কোয়ার আমরা মান বসালাম। এখানে মান বসিয়ে লিখে দিলাম, মান বসিয়ে আমরা লিখে দিলাম। এবার আসি আমরা দেখো উপরে এর মধ্যেও এ আছে, এর ভেতরেও দুইটা এ আছে, এর ভেতরে একটা, তাহলে একটা এ কমন, একটা এ চলে গেলে আরেকটা এ থাকবে, প্লাস এখান থেকে এ চলে গেলে সি থাকবে। এবার নিচে কেউ কমন, দুটা পদের মধ্যেই দেখো সি আছে, সি কমন, তাহলে এ প্লাস সি এখানেও হবে। তাহলে এ প্লাস সি, এখানকার এ প্লাস সি কেটে যাওয়ার পরে এ ভাগ সি থাকে। দেখো সমান সমান কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। দেখো আমরা রাইট হ্যান্ড সাইড মিল করে আমরা এখন নিয়ে আসলাম। এখন সবচাইতে যে কাজটুকু আমাদের করা দরকার সেটা হচ্ছে, দেখো অঙ্কে যেটা লেখা থাকে সেটা লেখাটাই সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি এ ভাগ সি সমান সমান কি, এটাও সমান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেখা আমরা এখানে শুড লিখে দিব। তাহলে এটা আমাদের দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এবার কিন্তু আমাদের খ নাম্বারটা করতে হলে এবার চারটা লেখে কিন্তু ক্রমিক সমানুপাতি লিখতে হবে। তাহলে চারটা অক্ষরই কিন্তু এবার লিখতে হবে। খ নাম্বার দিয়ে আমাদের চারটা অক্ষরই লিখতে হবে। তাহলে খ নাম্বার আমরা লিখলাম, দেওয়া আছে আমরা লিখলাম, লেখার পরে এ কমা বি কমা সি ও ডি ক্রমিক সমানুপাতিক। তাহলে এবার আমরা চারটা অক্ষরই কিন্তু প্রয়োজন হবে, কারণ এখন আসি আমাদের এখানে দেখো ডিও ব্যবহার করা হয়েছে। এখন তাহলে সুতরাং কি হবে, সুতরাং এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি সমান সমান সি অনুপাত ডি হবে। এখন আমরা এটা তাহলে কি লিখতে পারি, অতএব এ ভাগ বি, এটার জন্য আমরা প্রথমটা ওপরে থাকে পরেরটা নিচে, এ ভাগ বি ডিভাইডেড বি ভাগ সি সমান সমান সি ভাগ ডি। আমাদের উদাহরণ যেভাবে করা আছে ওইভাবে করলেও হবে, আবার আমরা অন্যভাবে করতে পারি। তাহলে ধরি আমরা এখন এই তিনটা, যেহেতু তিনটার ক্ষেত্রে একটু ধরে লিখতে হয়, কারণ এই তিনটা যদি সমান দেওয়া থাকে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে, তাহলে তৃতীয় আরেকটি অক্ষর ধরে নিতে হয় আমাদের। তাহলে ধরি এ ভাগ বি সমান সমান এখানে বি ভাগ সি লিখতে হবে, বি ভাগ সি সমান সমান সি ভাগ ডি। আমরা সমান সমান একটা
আরেকটি অক্ষর আমরা কে ধরে নিলাম, যাকে কেটাকে বলা হয় ক্রমিক সমানুপাতিক ধ্রুবক। ক্রমিক সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা তাহলে এখন কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি, বা এখন লিখলাম আমরা, এখন এ ভাগ বি সমান সমান কে লিখতে পারি, অতএব এ সমান সমান বিকে। এখন তারপরে কি এবং, এবার আমরা বি ভাগ সি সমান কে লিখতে পারি, তাহলে অতএব বি সমান সমান সি কে। আবার আমরা সি ভাগ ডি সমান কে, তাহলে অতএব সি সমান সমান ডি কে। তাহলে আমরা মানগুলো বের করে নিলাম। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে বাম পক্ষ যদি লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড, খ নাম্বার লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবারও কি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আসি আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এর মান বসাবো, এই প্রথমটার ভেতরে মান বসাবো, এই দ্বিতীয়টার মান বসানোর দরকার নেই। আমরা এর জায়গায় কি লিখবো বি কে, তাহলে বি কে লিখলাম, তার উপরে আবার 2 আছে, এই 2টা দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। বির জায়গায় কি লেখা যায় সি কে, দেখো তারই ওপরে 2, তারপরে সির জায়গায় কি লেখা যায় ডি কে, তারই ওপরে 2 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এখানে যা আছে তাই লিখলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমরা কিন্তু ওটাতে মান বসাবো না, একটা বসাবো আরেকটা ঠিক রাখবো। এখন আসি, এখানে কি হয় বি স্কোয়ার কে স্কোয়ার, এখানে হয় সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে হয় ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে যা আছে তাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার। এখন এখানে দেখো প্রত্যেকটার মধ্যে কে স্কোয়ার কমন আছে, তাহলে আমরা কে স্কোয়ারটাকে বের করে নিয়ে আসলাম, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার হয়। আর এখানেও কি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো। তাহলে দেখো এইটা আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার আমরা যদি লিখি তাহলে সমান কি লেখা যায় কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, একই জিনিস গুণ অবস্থায় যদি থাকে, একই জিনিস যদি 2টা হয় তাহলে ডি স্কোয়ার ইন্টু এটার জন্য, তাহলে একই জিনিস 2টা, এটা আর এটা সেম, তাহলে কি লেখা যায়, তাহলে এর উপরে পুরো ব্র্যাকেটের বাইরে আবারও 2 লেখা যায়, কারণ 2টা হোল স্কোয়ার দেওয়া যায় একটা লিখে, অর্থাৎ এক্স গুণন এক্স করলে কি হয় আমাদের এক্স স্কোয়ার হয়, তাহলে একই জিনিস 2টা, তাহলে এখানে স্কোয়ার হবে। এবার আসি আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডের কাজটা করলাম, আমাদের যে উত্তরটা আসলো, আমরা এখন রাইট হ্যান্ড সাইডের কাজটা করেও কিন্তু একই উত্তর নিয়ে আসব। দেখো একই উত্তরই আসবে। আমরা এবার একটু বাম সাইডটা আমরা এগুলো মিশে দিচ্ছি, আমাদের মনে আছে। এখন আসি আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা এখন কাজ করব, কি আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি, সিডি, তার উপরে কি আছে হোল স্কোয়ার আছে। এখন তাহলে আমরা এখন মান বসাই, দেখো এর জায়গাতে আমরা কি বসাবো, এর জায়গাতে বসাবো আমরা বি কে, আর এখানে তাহলে দেখো এর জায়গাতে আমরা বি কে বসাবো, তাহলে বি কে ইন্টু কি বি প্লাস বির জায়গাতে আমরা সি কে ইন্টু সি বসাবো, তাহলে সি কে ইন্টু সি প্লাস সির জায়গাতে আমরা ডি কে ইন্টু ডি বসাবো, ডি কে ইন্টু ডি বসাবো। আমাদের মান কিন্তু এরকমভাবে বসে দিলাম, আমরা একটা বসালাম আরেকটা ঠিক রাখলাম, এক বসালাম বিটা ঠিক থাকলো, এখানে বি বসালাম সি কে রাখলাম, এখানে সির জায়গাতে মান আমরা ডি কে বসালাম, এখানে ডিটা ঠিক থাকলো হোল স্কোয়ার। এখন আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে। এখন তারই উপরে হোল স্কোয়ার আছে, দেখো তার উপরে কি আছে হোল স্কোয়ার আছে, আমরা দিলাম। এখন এখানে দেখো আমরা যদি দেখি তাহলে এই প্রত্যেকটার পদের মধ্যে কি আছে কে কমন আছে, কেটাকে আমরা বের করে নিলাম, তাহলে কি হয় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তারই সেকেন্ড ব্র্যাকেট তারই ওপরে 2। এখন এই কে স্কোয়ার, তাহলে এই 2টা কিন্তু কে এর ওপরেও আছে, তাহলে এখন আমরা কে এর ওপরে এই 2টা দিয়ে দিলাম, কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার, কে এর ওপরে আলাদা করে দিলাম, আর ডি স্কোয়ার এই পুরোটার ওপরে আবার আলাদা করে দিয়ে দিলাম, তাহলে এর ওপরেও দিয়ে দিলাম। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অঙ্ক যেটা আছে সেটা লিখে আমরা প্রুফ লিখে দিব। সুতরাং বা অতএব কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এখানে লিখে দিব আমরা প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখব। তাহলে গ নাম্বারে আমাদের কোন উদ্দীপককে ধরছে? দেখো, গ নাম্বার কিন্তু আসলে আমরা এবার দ্বিতীয় উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। ক এবং খ নাম্বার কিন্তু আমাদের 1 নাম্বার উদ্দীপক দিয়েই কিন্তু হয়েছে এই পর্যন্ত, ক্রমিক সমানুপাতি যেটা হয়েছে। এবার আমরা যেটা করব, খ নাম্বার তো হয়ে গেল, এখন আমরা 11 গ নাম্বারটা আমরা দেখব। গ নাম্বারটা, এই গ নাম্বারে কি দেওয়া আছে আমাদের, তাহলে এটা লিখতে হবে। তাহলে দেখো কি আছে, x সমান সমান 10 pq ডিভাইডেড p প্লাস q। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই উদাহরণ, গ নাম্বার, উদাহরণ 11 গ নাম্বারটা। এটা অনুশীলনীতে আছে 10 নাম্বার, তোমাদের অনুশীলনীতে 10 নাম্বার আছে। এখন আমরা কি লিখব? এখন লিখব, এখানে আমরা দেওয়া আছে শুধু লিখে রাখবো। এখন কি করব, আমাদের দেখো এখানে দেখো এর মানটা একটা বের করতে হবে, আবার এটার মানটা আমরা বের করে নিব আলাদা আলাদাভাবে। এই দুইটার মান আমরা আলাদাভাবে বের করে নিব। কিভাবে? দেখো, এখন x সমান সমান এই 10 pq আগে লেখো, পরের লাইনে যে আমরা একটু কাজ করব। কি কাজ? p প্লাস কিউ আমরা লিখলাম। এখন লেখে, কারণ এই লাইন থেকে আমার দুইবার কাজ করতে হবে। তাহলে এখন x সমান সমান এই 10কে আমরা সব সময় আমরা 5 গুণন 2 লিখবো। তো যদি 12 থাকতো তাহলে 6 গুণন 2, মানে 2কে রাখতেই হবে। তোমাদের মাথায় রাখো যে 2 হবেই, একটা 2 পরে এখানে কত লেখা যায়, যদি 12-র ক্ষেত্রে কিন্তু এটা। যদি 14 থাকতো তাহলে কি 2 আমার থাকতো, 2-এর সাথে কত গুণ? 7 2 14, তাহলে এই আকারে ভাঙাতে হবে। তাহলে 7-এর সাথে একবার কি হবে? পি হবে, আর 2-এর সাথে তখন কিউ হবে। তো যাই হোক, এখানে আমাদের তাহলে কোনটা? এই যে 2 গুণন 5, তাহলে 5-এর সাথে প্রথমে পি লিখবা, গুণন কত? 2q থাকলো। এবার আসি পি প্লাস কিউ। এবার এই 5pকে আমরা x-এর নিচে নিয়ে আসব, কারণ গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হবে, x-এর নিচে লিখতে হবে। তাহলে 5p সমান সমান কি থাকলো? ওপরে 2q ডিভাইডেড p প্লাস কিউ। এখন আসি আমরা, দেখো তাহলে আমরা একটু বুঝে নিলাম। তাহলে 14 থাকলে 7 আর 2, 6 থাকলে 3 আর 2, এরকমভাবে 2 থাকবে, 2-এর সাথে অন্য কি গুণ করলে আমরা ওই সংখ্যাটা পাই। এখানে 10 আছে কিন্তু, তাহলে 2-এর সাথে 5 গুণ করলে 10 হয়। এখন আসি আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কিন্তু তোমাদের গত ক্লাসেও শেখানো হয়েছে, তার আগের ক্লাসেও শেখানো হয়েছে। এখন আজকে আমরা সেই যোজন বিয়োজন করব। তাহলে বড় করে টান দেবো কি, x-কে 2বার লিখবো, ওপরেও লিখবো নিচেও লিখবো। এবার 5p-কে ওপরে লিখলে কি হবে? প্লাস, যা চিহ্ন আছে তাই। এবার নিচে লিখলে এটি প্লাস দিচ্ছে, আর প্লাস দিয়ে লেখা যাবে না, তাহলে মাইনাস দিয়ে লিখতে হবে 5p। এবার আসি আমরা ডান সাইডে যোজন বিয়োজন করি। দেখো আমাদের বাম সাইড কিন্তু x প্লাস 5p, x মাইনাস 5p, দেখো চলে যাচ্ছে কিন্তু আমাদের বাম সাইডটা চলে যাচ্ছে। যাই হোক, এবার এটার যোজন বিয়োজন করলে কি হবে? ওপরেও 2q নিচেও 2q লিখবো। লেখার পরে ওপরে যখন লিখবো দুটারই প্লাস চিহ্ন, p প্লাস কিউ, আমরা যা চিহ্ন আছে তাই দিব। নিচে যখন লিখবো এখানে কি চিহ্ন আছে, তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস। এখন হিসাব নিকেশটা একটু করে নিই। অতএব আমরা x প্লাস 5p ডিভাইডেড x মাইনাস 5p সমান সমান এখানে আসে। দেখো আমরা যদি দেখি 2q, কিউ-এর সাথে এখানে 1q, এখানে 2টা কিউ, তাহলে 2টা কিউ আর 1টা কিউ, তাহলে 3টা কিউ হলো, আর p কিন্তু একটা হলো, তাহলে p একটাই লিখলাম, 3q প্লাস p লিখলাম। এবার আসি এখানে 2q-এর মধ্যে থেকে 1q বিয়োগ, তাহলে 2q-এর মধ্যে থেকে 1q যদি চলে যায় তাহলে একটা q থাকে, 1 লেখার প্রয়োজন নয়, q মাইনাস p লিখলেই হয়। সমীকরণ নাম্বার আমরা পেলাম হচ্ছে সমীকরণ নাম্বার 1। এবার একইভাবে এখন লিখছি আমরা, এবার লিখবো আমরা এবং x সমান সমান, এবার আবারও আমরা এই 10pq লিখে আমরা p প্লাস কিউ লিখবো। লেখার পরবর্তী লাইনে এবার আমরা x সমান সমান ওই যে 5-এর সাথে, এবার এখানে লিখছিলাম কি 5p লিখছিলাম, এবার 5-এর সাথে এবার কিউকে নিয়ে আসতে হবে, একবার pকে একবার কিউকে গুণন, এবার 2-এর সাথে pটা চলে যাবে, নিচে p প্লাস কিউ। এবার এই 5qকে নিচে আনতে হবে, কারণ এই যে দেখো একবার 5-এর সাথে p, একবার 5-এর সাথে কিন্তু কিউ আছে, তাহলে এটা নিয়ে আসবো। এখন x-এর নিচে এই 5qটা চলে আসবে, তাহলে 5q সমান সমান এখানে কি 2p ডিভাইডেড p প্লাস কিউ। এবার আমরা কি করব? যোজন বিয়োজন করব। এখানে কিন্তু আমরা একটা কাজ করেছি সেটা লিখিনি, যোজন বিয়োজন।
যোজন বিয়োজন করে আমি একটু শর্টকাটে লিখে দিলাম। এখানে আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হবে একটু যদি দেখি, তাহলে এক্স ওপরে হবে, নিচে হবে এখানে +5q, এখানে হবে -5q। বাম পাশেরটা হলো, এবার ডান পাশেরটা ওপরেও 2p নিচেও টিপ। লবেরটা আমরা এটাকে ও লবেরটাকে ওপরেও লিখবো নিচেও লিখবো, এভাবে লিখলে কিন্তু আমাদের যোজন বিয়োজনে ভুল হবে না। +p + q, এবার কি হবে এই দুটার চিহ্ন পরিবর্তন, -p - q। এবার যদি আমরা একটু হিসাব করি তাহলে কি আসে, আমরা এখান থেকে এখানে যাচ্ছি এবার, তাহলে এটা 1 নম্বর সমীকরণ পেলাম। আর এখানে যা আমরা তাহলে 2 নম্বর সমীকরণটা এখন আমরা বের করে নিব। এখন তাহলে কি হচ্ছে 2p আর হচ্ছে 1p 3p, 2p 1p 3p আর +q হচ্ছে। তাহলে বাম সাইডে কি, অতএব আমরা যদি লিখি তাহলে অতএব যদি লিখি তাহলে x প্লাস কত 5q, নিচে হচ্ছে কি x - 5q। অতএব এর সমান সমান ডান সাইডে কত হচ্ছে 3p + q, নিচে হচ্ছে 2p থেকে একটা p বিয়োগ হয়ে গেলে p - q। সমীকরণ নাম্বার আমাদের 2। এখানে পেলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, ওখানে যে পেলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 আর 2 আমরা যোগ করব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এখান থেকে শুরু হচ্ছে আবার। এখন আমরা সমীকরণ 1 যোগ 2 করে পাই, 1 আর 2 যোগ করব। তাহলে বাম সাইডে কি আছে দেখো, যোগ করলে কিন্তু এটা আর এটা পাওয়া যাবে। তাহলে কি হচ্ছে x + 5p x - 5p প্লাস, এখন বাম সাইড যোগ বাম সাইড, 1 এর বাম সাইড এটা আর 2 এর বাম সাইড কিন্তু আমাদের এইটা। তাহলে এখন যোগ দিয়ে আমাদের 2 এর বাম সাইডটা লিখতে হবে, x + 5q / x - 5q। এবার বাম সাইডটা শেষ, এবার ডান সাইড যোগ, 1 এর ডান সাইড লেখো আগে। ডান সাইডে আছে 3q + p / q - p প্লাস 3p + q ডিভাইডেড হচ্ছে p - q। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো টানে যদি যেতে পারো, না টানলে হবে, এটার মানই যেহেতু বের করতে হবে। দেখা যাক এখন তাহলে আমরা এখানে দেখো, এখানে q - p আছে আর এখানে p - q আছে। এই দুটা লসাগু একই করতে চাইলে তোমার q - p এটাকে q - p করতে হবে। তাহলে কখন q - p হবে বলো তো, যদি আমরা এখানে মাইনাসটা কমন নিই, তাহলে মাইনাসটা কমন নিলে q - p হয়ে যাবে, p - q আছে, মাইনাস কমন নেওয়ার সাথে সাথে q - p হয়ে যাবে। তাহলে আমরা ওখানে কমন নিব, এখন 3q + p ডিভাইডেড q - p। এখানে ওই মাইনাসটা যে কমন নিলাম সেটা এই প্লাসের কাছে দিয়ে দিলাম, তাহলে 3p + q আর নিচে হচ্ছে q - p হয়ে যাচ্ছে। আসে আমরা তাহলে লসাগু কিন্তু এখন আমাদের একটা লিখলেই হবে, তাহলে q - p আমাদের লসাগু। কারণ এখন হর আর লসাগু যদি সেম হয়, ওপরে লব যা আছে তাই লিখতে হয়, 3q + p। এখন এখানে মাইনাস আছে, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, মাইনাস যদি সামনে থাকে এবং মাইনাসের পরে কিন্তু দুইটা পদ, যদি তুমি একবারে লিখতে চাও তাহলে কিন্তু এটাও মাইনাস করতে হবে, এটাও মাইনাস করতে হবে। আর যদি তুমি চাও যে একবারে যদি না লেখো, যদি দুইবার লিখতে চাও তাহলে সেই ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে। এখন তোমার উপর নির্ভর করবে। তাহলে আমি যদি একবারে লিখি তাহলে কিন্তু ভালো করে বুঝে নাও, তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তাহলে কি হবে, হর আর লসাগু সেম, ওপরে যা আছে তাই। তাহলে কি হবে 3p - q কিন্তু আমাদের, তাহলে কেন হলো বলে দুটাই, যেহেতু সামনে মাইনাস আছে দুটার চিহ্নই পরিবর্তন হয়ে যাবে, তাহলে দুটার চিহ্নই পরিবর্তন হয়ে যাবে। এখন আসি, দেখো হিসাব নিকাশ যদি করা হয় তাহলে কি হয় দেখো, 3q আর হচ্ছে -q, 3q এর মধ্যে থেকে একটা q চলে গেলে তাহলে 2q, ওপরে একটা 2q থাকলো। এবার -3pর মধ্যে থেকে +1p চলে গেলে -2p থাকে, -2p ডিভাইডেড q - p। এবার এখান থেকে 2 কমন নিব আমরা, 2 কমন নিলে কি হবে, ওপরে q - p হবে, নিচেও কি আছে q - p আছে, q - p আছে, তাহলে q - p, এটার সাথে এটা কেটে যায়, তাহলে 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন বাম সাইড তুমি যদি টানো তাহলে টানলেও টানতে পারো, শেষে এসে অতএব দিবা। তাহলে এই পর্যন্ত, তাহলে আমি একটু ডট ডট দিয়ে দিলাম, বা দিয়ে ডট ডট, মানে এই পর্যন্ত লিখতে চাইলে লিখতে পারো তুমি, ডট ডট অতএব দিতে হবে, এভাবে লিখতে হবে। শেষ লাইনটা আমি লিখে দিলাম, x + 5p ডিভাইডেড x - 5p প্লাস x + 5q x - 5q = 2।
আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আমরা দেখে নিলাম হচ্ছে উদাহরণ 11 এর গ নাম্বার সর্বশেষ যে প্রশ্নটি রয়েছিল সেই প্রশ্নের সমাধানটা আমরা আজকে দেখে নিলাম। এর পরবর্তীতে অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।